তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সুধীমণ্ডলী, পর্দার আড়ালে অপেক্ষমান মা ও বোনেরা, মেয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব, 64 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের পরিচয় দিয়েছেন যে আল্লাহর বান্দাদের গুণাগুণ কেমন হবে, বৈশিষ্ট্য কেমন হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের যারা গোলাম তারা পৃথিবীতে নম্রতা সহকারে চলাফেরা করে। জাহেলরা যখন তাদেরকে সম্বোধন করে তখন জাহেলদের সাথে তারা তর্কে লিপ্ত হয় না, তারা বলে শান্তি, সালাম, তুমি শান্তিতে থাকো, আমাকেও শান্তিতে থাকতে দাও। ইবাদুর রহমান, রহমানের গোলাম। তো এই কথার উপরে আমাদের একটু আলোচনা আছে। সম্মানিত সুধী, আমরা মানুষ, আমাদের জীবনের উদ্দেশ্য কী? আপনারা ছোটোবেলায় রচনা লিখেছেন, রচনা পড়েছেন এই মিন লাইফ, জীবনের উদ্দেশ্য। তা আমরা মানুষ পৃথিবীতে আসি, তা আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে গোলাম হওয়া। আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি তাহলে আমরা জান্নাত লাভ করব। কোরআন পাক আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার গোলাম হও, বেহেশতে যাও। তাহলে গোলাম হতে পারলেই জান্নাত। তাহলে জীবনের উদ্দেশ্য হলো গোলাম হওয়া। এখন গোলাম কি করে হতে হবে, মালিককে কিভাবে চেনা যাবে, মালিক কি কি করতে বলেছেন, মালিকের কি কি আদেশ পালন করলে আমরা গোলাম হতে পারবো, এটা হলো জীবনের লক্ষ্য। পৃথিবীর যারা শ্রেষ্ঠ মানুষ, যারা সম্মানিত, তারা সবাই আল্লাহর গোলাম। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সারা বিশ্বের আদম সন্তানের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু তার পরিচয় হলো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। তাই বুঝতে পারছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? যারা আল্লাহর গোলাম। আচ্ছা, পৃথিবীতে সমাজে সবচাইতে সম্মানিত মানুষ কারা? যারা সমাজের গোলাম। চাকর মানে কি? চাকর বলেন তো, গোলাম। তো চাকুরি মানে কি? যারা গোলামি করে। তাহলে আমরা দেখি কি যারা চাকরি করে তারা সম্মানিত, চাকরি করলে তারা ভালো বিয়ে করতে পারে, চাকরি নাই তাদেরকে মানুষে মেয়ে দিতে চায় না, চাকরি যারা করে তারা সম্মান পায়। কিন্তু চাকরি শব্দটার অর্থটা কি বলেন তো? গোলামি। বলেন, গোলামি। তাহলে দুনিয়ায়ও দেখেন যে গোলামি করতে পারলে সম্মান। আর আল্লাহ বলছেন যে তোমরা পৃথিবীতে একটা রাষ্ট্রের অধীনে গোলাম হও, তোমরা সম্মান, তোমরা সম্মানিত হও। সচিব, উপসচিব, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, কত বড় পদ, ডিসিএসপি, সম্মান পদ, গোলাম। তো এখন আল্লাহ বলেন যে তোমরা যদি আমার গোলাম হও তাহলে তোমরা সবচেয়ে বড় সম্মানিত হবে এবং তোমরা জান্নাত পাবে। যে বাড়িঘরগুলি সোনা রূপার দ্বারা তৈরি, সেখানে তোমরা অনন্তকাল থাকবে, সেখানে তোমরা চিরকুমারী স্ত্রী পাবে, সেখানে তোমরা যত খাদ্য খাবে পেটের মধ্যে কোনো প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না। জান্নাতি খাবারে আপনার ঢেকুর উঠবে, ঘাম বের হবে, ক্ষুধা লেগে যাবে, প্রস্রাব পায়খানার কোনো ব্যাগ হবে না। এবং যে যে অবস্থায় ঢুকবো আমরা, পুরুষদেরকে আল্লাহ 33 বছর বয়সে জান্নাতে প্রবেশ করাবেন, আর নারীদেরকে এবং যারা হুর হবে জান্নাতের স্ত্রী, তাদের বয়স হবে যে তারা বড় হয়েছে কিন্তু হায়েজ আসে নাই। একটা মেয়ে প্রথমে বড় হয়, তার দেহটা পরিপূর্ণতা লাভ করে, তারপর তার হায়েজ আসে। তো জান্নাতি মেয়েরা ওই রকম পরিপূর্ণ বয়স্ক হবে কিন্তু তাদের হায়েজ আসবে না। এইভাবে অনন্তকাল তারা থাকবে।
1000 বছরের সময় একটা দিন হবে এবং হাজার হাজার কোটি বছর জান্নাতে আপনি বেঁচে থাকবেন। আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ কোনোদিন সেখানে নষ্ট হবে না। দুনিয়া এটা নকল জায়গা, এখানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে, এটা থাকবে না, কেউ রক্ষা করতে পারবে না। তো এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা আমার গোলাম হও, ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, গোলাম হও বেহেশতে যাও, সোজা কথা। এখন গোলাম কেমনে হবেন এইটা হলো বোঝার বিষয়। গোলাম কি করে হওয়া যাবে? বাংলাদেশে তো বা পৃথিবীর বিভিন্ন দেশে মানে যদি কারো উপরস্থ লোক থাকে, দলীয় লোক থাকে, চাকরি হয়, অথবা টাকা দিয়া ঘুষ দিলে চাকরি পাওয়া যায়, গোলাম হওয়া যায়। তো আল্লাহর গোলাম তো এভাবে হওয়া যাবে না। আল্লাহর গোলাম কীভাবে হওয়া যাবে? আল্লাহর গোলাম হওয়া যাবে, আল্লাহ বলেন যে তোমার জীবন সম্পত্তি আমার কাছে বেহেশতের বিনিময়ে বিক্রি করে দাও, তাহলে তুমি আমার গোলাম হবে। গোলাম কোনো সম্পত্তির মালিক হয় না। গোলামের যদি কিছু থাকে, এই সম্পত্তির, গোলামের ধন সম্পত্তির মালিক হয় তার মনিব। গোলাম কোনো সম্পদের মালিক হয় না। গোলাম জিনিসটা বোঝা কিন্তু খুব কঠিন। কৃতদাস গোলাম। তো আল্লাহ বলেন তোমার জীবন সম্পত্তি আমার কাছে বেহেশতের বিনিময়ে বিক্রি করো, আমি জান্নাতের বিনিময়ে তোমার জীবন সম্পদ, তোমার পার্সনস অ্যান্ড প্রপার্টিজ আমি কিনবো, আমি কিনি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে খরিদ করে থাকেন। জীবন সম্পত্তি আল্লাহকে বিক্রি করেন, এর বিনিময়ে আপনি আল্লাহর কাছে জান্নাত পাবেন। এ হলো গোলাম হওয়ার পদ্ধতি। তো জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করার পরে আপনার জীবন সম্পত্তি আল্লাহ নিয়ে নিচ্ছে না, আপনার কাছেই থাকছে। আল্লাহ বলেন তুমি যদি তোমার জীবন সম্পত্তি আমার কাছে বিক্রি করো, তা তোমাকে কি করতে হবে? আমার একজন মনোনীত মানুষ আছে, তুমি তাকে অনুসরণ করো। তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমা যদি তুমি বুঝে শুনে পাঠ করো, তো এই কলেমার অর্থ হচ্ছে যে তোমার জীবন সম্পত্তি তুমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছো। বিক্রি করার পরে তোমার জীবন সম্পত্তি আল্লাহ তাআলা তোমার থেকে গ্রহণ করেন নাই, তুলে নেন নাই তোমার জীবন সম্পত্তি। আল্লাহ বলেছেন যে আমার নিযুক্তক, আমার এজেন্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা তাকে স্মরণ করো, তার আনুগত্য করো, তাহলে এটা প্রমাণিত হবে যে তুমি তোমার জীবন সম্পত্তি আমার কাছে বিক্রি করেছো। সম্মানিত সুধী, গোলাম হলেই জান্নাত। এখন মালিক আপনাকে কি বলেছে, কি করতে বলেছে, মালিকের সব কাজগুলো করতে হবে। আপনি যদি একটা কাজের লোক রাখেন, তা আপনি ওই লোকটাকে যা কাজ দিবেন সেই সব কাজগুলি সে করবে, তাহলেই আপনি তার উপর সন্তুষ্ট থাকবেন, তার খাওয়া পড়া বেতন ভাতা আপনি সঠিকভাবে দিবেন। তো আপনি আমি যদি মালিকের গোলাম হই, তাহলে আমাকেও মালিকের সমস্ত আদেশ নিষেধগুলি পালন করতে হবে, এবং এই গোলামের বিনিময়ে আমরা আল্লাহর কাছে জান্নাত লাভ করব। তো সম্মানিত সুধী, এক কথা জেনে রাখবেন, পৃথিবীতে যারা গোলাম তারা জান্নাতে যাবে, আর যারা মালিকরা কেউ জান্নাতে যাবে না। পৃথিবীতে কেউ মালিকানা করবেন না। মালিকানা মানে আমার জমি আছে, এটা আমি যাকে ইচ্ছা তাকে দিব, যাকে ইচ্ছা তাকে দিব না। বাতাসটা একটু হাইট করে দেন উপরে, বাতাসটা গায়ে লাগে না। অনেকেই মনে করেন যে আমার মেয়ে আছে, ছেলে নাই, আমার সব সম্পত্তি মেয়েকে লিখে দেব। এটা আপনার মালিকানা করা। এটা আপনি যদি করেন তো আপনি মালিকানা দেখালেন। তো সম্মানিত সুধী, এরকম সমাজে অনেক লোক দেখা যায় যে রোজা নামাজ হজ যাকাত সবই করেছেন, কিন্তু জমি জমার ক্ষেত্রে সঠিক বন্টন করেন নাই। অনেকে আছেন বহু জমি জমার মালিক, হজে যাওয়ার আগে ভালো সম্পত্তিগুলো সব ছেলেদেরকে ডিট করে দিয়া বাকি সম্পত্তি নিজে রাখে, যেগুলায় ঝামেলা আছে, ফেতনা আছে বা নিম্নমানের জমি, সেগুলো নিজের নামে থাকে। মরার পরে আবার ছেলে মেয়েরা ওগুলোতে সবাই অংশীদার হয়। এগুলির নাম মালিকানা করা। কাজে আপনারা যদি কেউ মালিকানা করেন যে আমি মালিক, কাজে আমি আমার সম্পত্তি আমার ইচ্ছা মতো বন্টন করবো, এই মালিকানা যারা করবেন তারা কেউ জান্নাতে যাবেন না। আমি আলেম একা না, পৃথিবীতে অনেক আলেম আছে। এটা একটা ফাজিল মাদ্রাসা,
কাজে আপনারা জেনে দেখেন, এই মালিকানা যারা করবে, কোরআনে যেখানে সম্পত্তি বন্টনের বিধান উল্লেখ করা হয়েছে, সেখানে আল্লাহ বলেছেন এই বন্টন বিধান, আল্লাহর এই ওসিয়ত, এটা যদি কেউ লঙ্ঘন করে তাহলে তারা চিরদিন জাহান্নামে থাকবে। কাজে আপনারা কেউ মালিকানা করবেন না, মালিক হবেন না, গোলাম থাকেন। গোলাম হইলেই জান্নাত। কাজে এই কথাটা আপনাকে বুঝতে হবে। আপনার জীবন সম্পত্তি, আমার জীবন সম্পত্তির আল্লাহ, এটার মালিক আল্লাহ, এই হাত দুটোর মালিক আল্লাহ, চোখ দুটোর মালিক আল্লাহ। কাজে এই চোখ তো আপনার কাছে আসে, কিন্তু মালিক আপনি না। কাজে মালিকের আদেশের বাইরে চোখ দুইটা আপনি ব্যবহার করতে পারবেন না। কান আপনার আছে, শ্রবণ শক্তি আপনার আছে, কিন্তু কানের আপনি মালিক নেই, এটার মালিক আল্লাহ। কাজে আল্লাহ যা শুনতে বলছে তাই শোনেন, কানে মেশিন লেগে গান শুনেন না, মালিকের সাথে খেয়ানত করিয়েন না। মালিক আপনার শক্তি, আপনার মেধা কোথায় ব্যয় করতে বলেছেন সেখানে ব্যয় করেন, এটা অন্যায়ভাবে আপনি ব্যয় করেন না। আপনি জানতে হবে যে আমি গোলাম। সবসময় মনে একটা নিশ্চিত অবস্থা থাকবে যে আমি গোলাম, কোনোভাবে অহংকার থাকবে না, কোনোভাবে মনের মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার থাকবে না। আমি গোলাম, গোলামের আবার কি অহংকারের আছে বলেন? এই জন্য জীবনের উদ্দেশ্য, এইম ইন লাইফ, জীবনের উদ্দেশ্য হলো গোলাম হওয়া, এবং যারা গোলাম হবে তারা জান্নাতি হবে। পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ মানুষ জুলকারনাইন সারা পৃথিবীর বাদশা ছিলেন, তিনি আল্লাহর গোলাম ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন, তিনি গোলাম ছিলেন। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আল্লাহর গোলাম। কাজে গোলাম হলে জান্নাত, আর মালিক যদি হন তাহলে আপনি জান্নাত পাবেন না। কাজে এই আজকের আলোচনার মূল বিষয়টা হলো যে আপনি কিভাবে গোলাম হবেন, কিভাবে আপনার জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করবেন। আল্লাহ প্রস্তাব করছে যে আমি তোমার জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে খরিদ করি, তুমি কি করবা বলো? তা আমরা যদি রাজি হই তা আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটার মাধ্যমে আল্লাহর সাথে আমাদের বেচা কিনা সম্পন্ন হবে। দেখেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনারা নিজেরা বিবাহ করেছেন, বিবাহ অনুষ্ঠান দেখেছেন, কবুল বললে বিয়ে হয়, কবুল বললে বিয়ে হয়। এখন যদি কোনো একটা লোকে বলে যে একবার কবুল বললে বিয়ে হয়ে গেল, তা আমি কবুল বলি আমার বিয়ে হবে। এখন যদি একা একা বসে কবুল কবুল জেকের করে 1 লক্ষ বার, তাতে কি বিয়ে হবে? তো একটা মজলিসে একবার কবুল বললে বিয়ে হয়, আর একা একা তসবিহ লইয়া 1 লক্ষ বার কবুল বলে বিয়ে হয় না। এর ব্যবধানটা কি বলেন তো? ব্যবধানটা হলো যেখানে দুইটা পক্ষ থাকে, দুইটা পক্ষের আলাপ আলোচনা থাকে, মত বিনিময় থাকে, দেখাশোনা থাকে, সেই দুইটা পক্ষ একমত হয়ে যখন একটা সিদ্ধান্তে পৌঁছে, সেই সিদ্ধান্তের উপরে যদি কবুল বলা হয় তা হয় বিয়া। কিন্তু একা একা কবুল করে তাতে বিয়া হয় না। তো আল্লাহ তাআলা এবং বান্দা, এই দুইটা পক্ষ, আল্লাহ আমার জীবন সম্পত্তি কিনবে, আমি বিক্রি করব, এই দুইটা পক্ষ যদি আমরা একমত হই যে আল্লাহর কাছে আমি জীবন বিক্রি করব, তার কারণ বিক্রি করলে আমার খুব লাভ হবে। আল্লাহ বলেছেন যে আমার সাথে জীবন যারা বিক্রি করেছো তারা বড় লাভজনক বেচা কিনা করেছো। তার কারণ এই বেচা কিনা করার ফলে তোমার এই জীবনটা এটা নষ্ট হয়ে যাবে, পচে করে যাবে। এরপর তোমাকে আমি এত সুন্দর জীবন দেব, কোটি কোটি বছরে তা নষ্ট হবে না। মানে এটা লাভজনক বেচা কিনা নয়। এই নকল জীবনটা আল্লাহর কাছে বেচা আপনি যদি অরিজিনাল জীবন পান, আপনার ধন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে আপনি যদি সোনার বাড়ি ঘর পান, কুমারী স্ত্রী আজীবনের জন্য পান, যেটা লাভ না লোকসান? কথা বলেন না কেন? না বোঝেন না? কথা কি বোঝেন আমার নাকি? না মানে আছে কি, এটা তো গ্রাম, তো একটু ভয় লাগে। আমরা তো জানেন, আমরা তাফসীর করা মানুষ, এবং আমাদের কথা ইউটিউবে শুনবেন হাজার, এই যে এরা মেশিনগুলো লাগে বসে আছে, এগুলো লক্ষ লক্ষ মানুষ আমাদের কথা শুনবে। তো আপনাদের কাছে আসি, সামনে আসি, আপনারা ভালো করে শোনেন, বোঝেন। না বুঝলে আমাকে বললেন, না বোঝার কথা না, আমি তো আপনাদের মাঝে সারা জীবনই তাফসীর করেছি। তো এখন এই জিনিসগুলো আপনারা ভালো করে বোঝেন। আল্লাহর কাছে জীবন সম্পত্তি বিক্রি করলে আমরা বিরাট লাভজনক একটা বেচা কিনা করলাম। আল্লাহ কোরআন বলে ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহ, তোমরা সুসংবাদ গ্রহণ করো এই বেচা কিনার, যে এই বেচা কিনা তোমরা করলে, যে আল্লাহর কাছে তুমি জীবন সম্পত্তি বিক্রি করলে। এখন একবার কবুল বললে বিয়ে হয়, যেহেতু দুইটা পক্ষ থাকে। আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি মুমিন হবেন,
যখন দুইটা পক্ষ আল্লাহ এবং বান্দা, আল্লাহ বলেন তোমার সম্পত্তি আমি কিনবো, আমি কিনছি, আর আপনি বলেন আমি আল্লাহর কাছে বিক্রি করব। এই চুক্তিতে দুই পক্ষ, আল্লাহর পক্ষ বান্দার পক্ষ, যদি একমত হয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তো এক কলেমার বিনিময় জান্নাত। সকলে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা ইসলামের প্রাথমিক যুগে শহীদ হয়েছে, সে সময় কি তারা পুরা ইসলাম মানতে পারছে? পুরা নামাজ ছিল? হ্যাঁ, নামাজই তো ছিল না। ওহী নাযিল হওয়ার সময় প্রথম শুধু নামাজ আর শুধু তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা ছিল। এরপরে নবুয়তের 10 বছর পর্যন্ত নামাজ ছিল 2 ওয়াক্ত, ফজরে 2 রাকাত, মাগরিবে 2 রাকাত। মেরাজে নামাজ হয়েছে 5 ওয়াক্তে 10 রাকাত। হিজরতের পরে নামাজ হয়েছে 17 রাকাত। কাজে প্রাথমিক জীবনে যারা ইসলামের জন্য শাহাদাত বরণ করছে, সুমাইয়া বিনতে জুনদাব, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না, এক নারী সবার আগে ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে। আম্মার ইবনে ইয়াসার, এই আম্মারের পিতা শাহাদাত বরণ করেছেন। কাজে তারা তো সে সময় কোনো নামাজ রোজা করার তাদের বিধানই আসে নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। কাজে এই কলেমার বিনিময়ে জান্নাত। কাজে এই কলেমাটা কি জন্য পড়ছেন, এর অর্থটা কি, সেটা আপনাকে বুঝতে হবে। কলেমার অর্থ যে আমি আমার জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। এই জীবনের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, আমি এটার মালিক না। আল্লাহ যেভাবে বলে সেভাবে আমি এটার সাথে ব্যবহার করব। এর নাম হচ্ছে কলেমা, এর নাম হচ্ছে তাওহীদ, এর নাম হচ্ছে আল্লাহর কাছে জীবন সম্পত্তি বিক্রি করা, আল্লাহর গোলাম হওয়া। তো সম্মানিত সুধী, এভাবে আমরা আল্লাহর গোলাম হব। দেখেন আমাদের সমাজে যে কলমা মানুষ পড়ে, এই মানুষের এই যে খতনা হয় না, বাচ্চাদের খতনা, এইটাকে আবার অনেকে কয় মুসলমানি। কেন বলে যে এই খতনার সময় ডাক্তার সাহেব ওই বাচ্চাকে লোকাল ইঞ্জেকশন দিয়ে তারপর চামড়া টাইনে দেখে ব্যথা পায় কিনা, তখন দেখে যে না লোকালটা ঠিক মতো ঢুকছে, এখন আর ব্যথা নাই। তখন ডাক্তারে কতটুকু চামড়া কাটবে টাইনে ধরিয়া, তখন বাচ্চাকে বলে মনু বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন বাচ্চা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, ডাক্তারে তার খতনার কাজটা সমাপন করে। কাজে এই জন্য ওই সময় যে বাচ্চা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, এই জন্য এটাকে অনেকে বলা কি এটা মুসলমানি। আচ্ছা ভাই, ওই বাচ্চাকে তখন বোঝে যে আমার জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করছি না কি করছি? ডাক্তার সাহেব বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাচ্চা পড়েছে। এই জীবন সম্পত্তি আপনি যখন বালেগ হয়েছেন, বুঝে শুনে আল্লাহর কাছে এই বেচা কিনা আপনাকে নিজেকে করতে হবে। কাজে এইভাবে কি আপনারা কলেমা পড়েছেন কিনা নিজের কাছে নিজে প্রশ্ন করেন। আমার প্রশ্নের উদ্দেশ্য আপনাদেরকে হেও করা নয়, আপনারা মনের কাছে প্রশ্ন করেন যে আসলে আমি আমার জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করার উদ্দেশ্যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি কিনা। যদি না বলে থাকেন তো এখন বলেন, বলেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন, মুখ খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নিয়ত করেন যে আমি আমার জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, আল্লাহর হুকুম ছাড়া আমি জীবনটাও ব্যবহার করব না, সম্পদও ব্যবহার করব না। এর নাম হচ্ছে কালেমা, এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে আল্লাহর গোলাম হওয়া। কি কথাটা বুঝতে পারছেন? এই জীবন সম্পত্তির মালিককে আল্লাহ, আল্লাহর হুকুমের বাইরে আমি আমার জীবনকেও ব্যবহার করব না, সম্পদকেও ব্যবহার করব না। আমার হাত পা চোখ কান নাক শক্তি আমি আল্লাহর হুকুমের বাইরে ব্যবহার করব না। আমার সম্পদ যা আছে আল্লাহর হুকুমের বাইরে আমি ব্যবহার করব না। আত্মীয় স্বজনের হক আদায় করব, পাড়া প্রতিবেশীর হক আদায় করব, আমি ব্যয় করব। আল্লাহ আমাকে নিষেধ করে নাই ভালো পড়ো ভালো খাও, কিছু মানা করে নাই। যা থাকে আল্লাহর নিজেই বন্টন হবে, নিজে বন্টন করতে যাবেন না। নিজে ঝামেলা মিটাইয়া মরবেন, আপনার শত ঝামেলা আপনার সামনে আসে, নিজে ঝামেলায় পড়বেন। কাজে পরের ঝামেলা মিটাবার চিন্তা না করে আপনি যা আসে রেখে যান, ঝামেলা মিটিয়ে ওরা খাইতে পারলে খাক, না হয় যাই তাই হোক, কিন্তু আপনি ঝামেলা মিটিয়ে যাবেন না, তাহলে আপনি কিন্তু কঠিন ঝামেলায় পড়বেন। তো এই জন্য আমরা এখান থেকে এই সূরা ফুরকানের 64 নম্বর আয়াত থেকে আমরা কথাটা শুরু করছি। এখন আবার আমরা আসি। আল্লাহ বলেন ইবাদুর রহমান, রহমানের গোলাম যারা, ইবাদুর রহমান, রহমানের গোলাম যারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা পৃথিবীতে নম্রতা সহকারে বিনয়ীভাবে চলাফেরা করে।
চলাফেরার মধ্যে একটা অহংকার, দাম্ভিকতা, গৌরব, আত্ম অহংকার এগুলো থাকবে না। নম্র ভদ্রভাবে নিচের দিক তাকাইয়া মাথা নিচু করে চলে। ওয়াইজা খাতাবুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে সালাম। বাবা, যে বোঝে না তার সাথে তর্কে লিপ্ত হইতে নেই। কি কথা বলতে পারছেন? যে বোঝে না তার সাথে তর্কে লিপ্ত হইতে আল্লাহ নিষেধ করেছে। কথা ওই লোকের কাছে বলেন যার কাছে কথা বললে উপকার হবে। যাকে বললে বুঝবে না তার সাথে তর্কে লিপ্ত হওয়া ঠিক হবে না। এই জন্য আল্লাহ বলেন রহমানের গোলাম যারা তাদের অবস্থা এটা হবে, জাহেলরা তাদেরকে সম্বোধন করলে তারা বলবে সালাম, শান্তি। আল্লাযীনা ইয়াবিতুনা রাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ইবাদুর রহমানের গুণ আর কি হবে? 2 নম্বর, আল্লাযীনা ইয়াবিতুনা রাব্বিহিম, যারা রবের উদ্দেশ্যে রাত যাপন করে, সুজদান ওয়া কিয়ামা, সেজদা অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায়। সেজদা এবং দাঁড়ানো অর্থাৎ নামাজ। নামাজ পড়তে সেজদা করা লাগে, দাঁড়ানো লাগে। তা আল্লাহ বলেন ইয়াবিতুনা, মানে রাত জাগরণ করে, রাত অতিবাহিত করে, রবের উদ্দেশ্যে সেজদা করে এবং দাঁড়িয়ে, অর্থাৎ রাতের বেলায় তারা সালাতুত তাহাজ্জুদ, ঈশার নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এভাবে আল্লাহর বান্দা যারা, গোলাম যারা, এইভাবে তারা রাত কাটায়। সম্মানিত শুধু তাহাজ্জুদ নামাজ সম্পর্কে কোরআন পাকে কয়েকটা আয়াত আছে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এখানে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন যে আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, এটা আপনার জন্য অতিরিক্ত। রাসূলের জন্য তাহাজ্জুদ নামাজ অতিরিক্ত ফরজ ছিল বলে উলামায়ে কেরামরা, ইমামরা মতামত দেন। সাধারণ মানুষের জন্য তাহাজ্জুদ নামাজ পড়া খুবই ফজিলত। কোরআন পাকে আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুল মাদাজি, গভীর রাত্রে বিছনা থেকে তার পাজরখানা আলাগ হয়ে যায়। ইয়াদুনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, তাদের রবকে ডাকে ভয় এবং আশা নিয়ে। গভীর রাত্রে জেগে ভয় এবং আশা নিয়ে, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, এই ভয় এবং আশা নিয়ে আল্লাহকে ডাকে। ইয়াদুনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। আল্লাহ বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আইন। আল্লাহ বলেন পৃথিবীর কোনো মানুষ জানে না যে তাদের চোখের সন্তুষ্টির জন্য আল্লাহ কি জিনিস তৈরি করে রেখেছে। আপনাদের এত সুন্দর স্ত্রী, এত সুন্দর জান্নাতের আসবাবপত্র, যেটা দিক তাকাবেন আপনার চোখের সন্তুষ্টি আপনি পাবেন। আল্লাহ বলেন পৃথিবীর কেউ জানে না যে তাদের চোখের সন্তুষ্টির জন্য আল্লাহ কি সৃষ্টি করে রেখেছে। তো ইবাদুর রহমান, আল্লাহ যারা গোলাম, তারা তাহাজ্জুদ নামাজ পড়ে। তো তাহাজ্জুদ নামাজ সবাই যদি পড়তে না পারেন, সহজ একটা পন্থা আল্লাহ রাসূল বাতিয়ে গেছেন। এশার নামাজ আর ফজরের নামাজ যারা জামাতে পড়ে, আল্লাহ তাআলা তাদের আমলে তাহাজ্জুদ নামাজের সওয়াব লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথার আওয়াজ আমার কাছে কম আসে কেন? মানে দূরে বসছেন আপনারা, এই জন্য। এশার নামাজ এবং ফজরের নামাজ যারা জামাতে পড়বে, এশার নামাজ এবং ফজরের নামাজ যারা জামাতে পড়বে, তাদের আমল নামায় আল্লাহ তাআলা তাহাজ্জুদের সব লিখে দিবেন। এই জন্য আপনারা যারা তাহাজ্জুদ নামাজে জাগতে না পারেন, এশা এবং ফজর জামাতে পড়বেন। ফজরের নামাজ যদি মানুষ জামাতে পড়ে, তো ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা। কোরআন আল্লাহ বলেন যে ফজরের নামাজের সময় ফেরেশতারা মুখামুখি হয়ে ফেরেশতারা সাক্ষাৎ করে। এই রাতে যে ফেরেশতারা ডিউটি করছে, এরা ফজরের সময় যাবে। আবার দিনে যারা ডিউটি করবে তারা ফজরের সময় আকাশ থেকে নামবে। এই 2 দল ফেরেশতা পরস্পর সাক্ষাৎ করে ফজরের সময়, দেখা হয়। এবং এই রাতের ফেরেশতারা এরা ফজরের নামাজটা রেকর্ড করে, এবং দিনের ফেরেশতারা যারা আমল লেখার জন্য নামছে ভোরে, ওরাও ফজরের নামাজটা রেকর্ড করে। ফলে ফজরের নামাজটা ডবল রেকর্ড হয়। রাতের ফেরেশতারাও আল্লাহর কাছে নিয়ে জমা দেয়, আর দিনের ফেরেশতাও ফজরের নামাজ দেখে আল্লাহর কাছে জমা দেয়। ফজরের নামাজটা বান্দার আমলে ডবল রেকর্ড হয়, এবং এই ফজরের নামাজের জন্য বান্দা ডবল সওয়াব পাবে। আবার বলুন সুবহানাল্লাহ। কাজে কিসে লাভ হবে আপনার, কিসে আপনি কল্যাণ পাবেন, কিভাবে আপনি জান্নাত লাভ করবেন, এই অনুষ্ঠান তো সেজন্য করা হয়েছে, অন্য কিছু তো না।
যে আপনারা জান্নাতের রাস্তাটা জানবেন, যে কীভাবে অতি সহজে জান্নাত লাভ করা যায়। এগুলি হলো আপনার পন্থা বুদ্ধি। ফজরের নামাজ ডবল রেকর্ড হয়। এখন দেখেন, আল্লাযীনা ইয়াবিতুনা বিল সুজদি ওয়া কিয়ামা, রবের উদ্দেশ্যে তারা রাত কাটায় সেজদা এবং দাঁড়ানো অবস্থায়। সাহাবায়ে কেরামদের সম্পর্কে কোরআন পাক আল্লাহ বলেছেন, ওয়া কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতে অল্প সময় ঘুমাতো। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, এবং শেষ রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত। এটা সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য। রাতে অল্প সময় তারা ঘুমাতো এবং শেষ রাত্রে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত। জান্নাত কত বড় নেয়ামত! পৃথিবীর এমন কোনো সম্পদের মালিক আছে যে সোনার উপারির দ্বারা বাড়ি করতে পারবে? যদি করতে পারে তো করুক, কিন্তু পৃথিবী কোনো মানুষের ক্ষমতা আছে যে বৃদ্ধ হবে না, প্রস্রাব পায়খানা করতে বাথরুমে যাওয়া লাগবে না? কি এরকম ক্ষমতা আছে কারো? এই খেজাব দানা যাই করেন, পরের দিন তাকালে দেখা যায় গোড়ায় যে পাকা বাইর হয়েছে। কি ঠিক কিনা বলেন? তাহলে পৃথিবীতে আপনি এই নিজের যৌবন যে নষ্ট হবে, বার্ধক্য আসবে, দুর্বলতা আসবে, হ্যাঁ, চোখে দেখা যাবে না, কানে শোনা যাবে না, দাঁত পড়বে, হাঁটু ব্যথা হবে, লাঠি ছাড়া চলা যাবে না, এটা কি পৃথিবীতে ঠেকাতে পারে? কোনো সম্পদ দ্বারা এটা পৃথিবীতে ঠেকানো যায় না। কিন্তু যদি আল্লাহর গোলাম হয়ে আমরা মরতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা অনন্তকালের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা অনন্ত যৌবন আল্লাহ দান করবেন, এমন জীবন দান করবেন যে কোনোদিন এই জীবনে বার্ধক্য আসবে না। শোনেন, আর্মি পুলিশ বিডিআরে যারা চাকরি করে, পুরান পোশাক জামা জুতা জমা দিলে নূতন পায়, কিন্তু পুরানটা জমা না দিলে নূতন পায় না। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের এই নকল দেহ, নকল ধন সম্পদ আমার কাছে জমা দাও, তোমাদেরকে আমি অরিজিনাল দেব। সকলে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর কাছ থেকে অরিজিনাল পেতে হলে এই নকলটা আল্লাহর কাছে জমা দিতে হবে। জীবন থাকতে আপনার নিজ দায়িত্বে আল্লাহর কাছে জীবন সম্পত্তি বিক্রি করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার মাধ্যমে জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করবেন, তাহলে আপনি আমি সবাই জান্নাতি হব। আমরা কিন্তু সবাই মরার পরে কি বলি জানেন? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলি কিনা? আল্লাহর নামে রসুলের মিল্লাতে তাকে দান করলাম। কিন্তু আল্লাহ বলেন তোমাকে আমি মরা কিনবো না, তুমি মরার পরে আমাকে দান করো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তুমি জীবন থাকতে যদি আমার কাছে তোমার জীবন সম্পত্তি বিক্রি করো, সেটা আমি গ্রহণ করব, কিন্তু মরার পরে তুমি বলবা। এত আমরা সবাই বলি কি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বললে আমরা রাখি না কবরে। কিন্তু আল্লাহ বলেন তুমি মরার পর আমাকে তোমার মরা দেহ বিক্রি করছো, আমি মরা কিনি না, মরা কিনবো না। কাজে এই জন্য বোঝেন যে আল্লাহর গোলাম হতে হবে। জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর গোলাম হওয়া। গোলাম হইলেই আপনি মহারাষ্ট্রের মালিক, আপনি বিশাল সাম্রাজ্যের মালিক। আল্লাহ কোরআন পাকে বলেন ওয়াইজা রাইতা সাম্মা রাইতা নাইমা ওয়া মুলকান কাবীরা। হে রাসূল, যখন আপনি ওই জায়গাটা দেখবেন, জান্নাত দেখবেন, তো আপনি ওয়াইজা রাইতা সাম্মা, ওই জায়গাটা যখন আপনি দেখবেন, রাইতা নাইমা ওয়া মুলকান কাবীরা, আপনি দেখবেন যে বিশাল নেয়ামত, নেয়ামতে ভরপুর এবং বিশাল সাম্রাজ্য। আদনা বেহেশত যে পাবে, সেই পৃথিবীর চেয়ে বড় একটা সাম্রাজ্য পাবে। তার চাহিদা অনুসারে আপনি যত চাবেন, এক কথায় আল্লাহ বলছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলেন বান্দা যা চাবে আমি সব তাকে দিব, বরং আমার পক্ষ থেকে তাকে আমি অতিরিক্ত নেয়ামত দিব। কি চাইতে পারবেন বলেন? আমি তালিকা ইয়ে চাবো, যা চাবেন সব দিবে। আল্লাহ বলেন আমি অতিরিক্ত দিব, যা বান্দা চেনেও না, জানেও না, চাইতেও পারবে না। এই আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত নেয়ামত প্রত্যেক জান্নাতবাসীর বাড়িতে দৈনিক 3 বার ফেরেশতা ঢুকবে আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত নেয়ামত নিয়ে। আপনার বাড়ির সামনে আসবে, অনুমতি নিবে, তারপর আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত নেয়ামত নিয়ে দৈনিক 3 বার ফেরেশতারা জান্নাতি মানুষের বাড়িতে ঢুকবে। এই জান্নাত আল্লাহ আমাদের জন্য ঘোষণা করেছেন রাসূলের মাধ্যমে, এবং আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহর গোলাম হও। গোলাম হলেই তোমরা জান্নাত পাবে। আর যদি গোলাম না হওয়ার, যদি মনে করো যে আমার দেহের মালিক আমি, শক্তির মালিক আমি, টাকার মালিক আমি, কারুন বলছিল, কারুনকে মুসা আলাইহিস সালাম বলছে যাকাত দাও, কারুন বলে যে এটা তো আমার নিজের জ্ঞান বলে আমি অর্জন করছি, কাজে আমি যাকাত দেবো কেন?
নিজের জ্ঞান বলে ও সম্পদ অর্জন করছে। কাজে আপনারা যদি কেউ মনে করেন যে আমার এই যা কিছু এটা আমার নিজের জ্ঞান বুদ্ধি কৌশলে আমি এটা লাভ করেছি, যে কথাটা হবে কারণের কথার সাথে এটার মিল হয়ে যাবে। খবরদার, নেয়ামত আল্লাহ দান করেছে, আপনি আমি সবাই আমরা আল্লাহর গোলাম হব। দেখেন সামনে আল্লাহ কি বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, যারা বলে হে আমাদের রব আসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের শাস্তি আমাদের থেকে দূরে রাখুন। ইন্না আযাবাহা কানা গারামা, জাহান্নামের শাস্তি মারাত্মক ক্ষতিকর এবং ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক। জাহান্নামের শাস্তি এটা শুনলে আপনি অবাক হবেন। জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়ার আগে পোশাক পরানো হবে, এই পোশাক পরানো হবে আলকাতরার জামা। সরাসরি কোরআন পাক আল্লাহ বলেন সারাবিল উম্মেন কাতেরান, জাহান্নামীদের জামা হবে আলকাতরার জামা। এখন ভেবে দেখেন, এই গরমে আপনারা কেউ একটা সোয়েটার পরে আসেন নাই। এক মাস আগে সবাই ডবল সোয়েটার, চাদর, কত কিছু আপনারা ব্যবহার করছেন, কিন্তু এই গরম শুরু হয়েছে কেউ একটা মোটা জামা পরেন নাই। তো জাহান্নামীদের জামা হবে আলকাতরা জামা। কোরআন পাক আল্লাহ বলেন সারাবিল উম্মেন কাতেরান, কাতেরান মানে আলকাতরা। হাল্লাযীনা কাফারু কুত্তিয়াবলাম সিয়াবুম মিন নার, আল্লাহ বলেন যারা কাফের তাদেরকে আগুনের কাপড় কেটে তাদের পোশাক তৈরি করে দেওয়া হবে। শাস্তি কাকে বলে শোনেন, আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবুনা যিরান ফাসলুকুহু। আল্লাহ বলে আমার জাবানিয়া গ্রুপের ফেরেশতারা জাহান্নামে ডিউটি করবে, জাবানিয়া গ্রুপের ফেরেশতা, আর জান্নাতে ডিউটি করবে রেদওয়ান গ্রুপের ফেরেশতা। তা আল্লাহ তাআলা জাবানিয়া গ্রুপের ফেরেশতা থেকে বলবেন খুজুহু, ওকে ধরো, ফাগল্লুহু, ওর গলায় লোহার বেড়ি পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সল্লুহু, তারপর জাহিম নামক দোজখে ঢুকাও, সুম্মা ফি সিলসিলাতিন, তারপরে ওকে ওই শিকলে গাঁথো, জারুহা সাবুনা যিরান ফাসলুকুহু, যে শিকলটা ফেরেশতাদের হাতের 70 হাত লম্বা, সেই শিকলে ওকে গাঁথো। তাফসীরে বলা আছে শিকলে গাঁথবে কেমনে, মানুষের মলদার থেকে শিকলটা ঢুকাইয়া মুখ থেকে বাইর করবে, বাইর করে আংটার সাথে আটকাবে। আর শিকলটা লম্বা 70 হাত, তা তো শুনলেন। সাবুনা যিরান মানে কি 70 হাত লম্বা, ফাসলুকুহু, এটা ওকে গাঁথো। এখন আপনি ভাবেন দুনিয়ায় কোনো মানুষকে এরকম একটা শিকল গাঁথা যাবে, মলদার থেকে ঢুকে মুখ থেকে বাইর করা যাবে? এর আগেই মানুষটা মরে যাবে। কিন্তু আমাদের মরণ হলো দুইটা, পিছনে একটা মরণ গেছে, সামনে একটা মরণ আমাদের আছে। এই দুইটা মরণের পরে যখন হাসর ময়দানে উঠব, তখন আমাদের এইভাবে শাস্তি দেওয়ার পরে কোনো মানুষের মরণ হবে না। মরণ দুইটা, এর বাইরে কারো মরণ নাই। জীবনও দুইটা, মরণও দুইটা। কোরআন পাক আল্লাহ বলেন রব্বানা আমাত্তানা স্নাতাইনে ওয়াহিয়াইতানা স্নাতাইনে ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। জাহান্নামীরা বলবে হে রব্বানা আমাত্তানা স্নাতাইনে, স্নাতাইনে মানে দুই, আপনি আমাকে দুবার মৃত্যু দান করেছেন। ওয়াহিয়াইতানা স্নাতাইনে, দুবার আপনি আমাকে হায়াত দান করেছেন। ফাতারাফনা বিযুনুবিনা, আমরা আমাদের সকল অপরাধ স্বীকার করলাম। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এখান থেকে বের হওয়ার কি কোনো রাস্তা আছে? তাহলে মরণ দুইটা, জীবন দুইটা। পিছনে আমাদের একটা মরণ গেছে, আপনার কোনো সময় শোনেন নাই? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা কুফরি করছো, তোমরা তো মৃত ছিলে। এই মরণটা কখন মরেছি আমরা? আদম আসলামের পিঠে এইভাবে আল্লাহ মোসা দিয়া তার 120 জন সন্তান বের করছে। সেই সন্তানদের পিঠে মোসা দিয়া তাদের সন্তান, তাদের পিঠে মোসে দেয়া তাদের সন্তান, এইভাবে আপনার যারা সন্তানের পিতা, আমাদের পিঠে মোসা দিয়ে আমাদের সন্তান বের করা হয়েছে। সমস্ত মানুষ বের করে আল্লাহ একটা প্রশ্ন করছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সবাই আমরা বলেছি কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই সাক্ষী দেওয়ার পরে আমাদেরকে আল্লাহ মৃত্যু দান করেছেন। এইটা হলো আমাদের প্রথম মরণ। আমরা সবাই মরে গেছি।
মরে যাওয়ার পরে যেভাবে আমাদেরকে আমাদের পিঠার পিঠ থেকে বের করা হয়েছিল ওই পিঠই আবার ঢুকাই দিয়েছি, যেখান থেকে বের হয়েছি সেখানেই ঢুকাই দিয়েছি। আমাকে আমার বাবার পিঠে, বাবাকে দাদার পিঠে, দাদাকে তার পিঠে, এভাবে ঢুকাতে ঢুকাতে আবার সব আদমের পিঠে ঢুকে গেছে। এইটা হলো আমাদের প্রথম মরণ। সেই মরণের পরে এখন জীবন নিয়ে দুনিয়াতে আসছি, জীবনের সামনে আসে আর একটা মরণ। এই দুইটা মরণ পার হয়ে যাওয়ার পরে কোনো মানুষের মরণ হবে না। কি বুঝতে পারছেন? এই জন্য মলদার থেকে শিকল ঢুকাইয়া মুখ থেকে বাইর কইরা শিকলের আংটায় আটকাইয়া, শিকল তো 70 হাত লম্বা, সাবুনা জেরান, মানে আমি কিন্তু তাফসির করছি না, শুধু কোরআনের আয়াতগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 70 হাত শিকল। এই শিকলে গাইতে কি করবে? ইউসহাবুনা ফিল হামিম, প্রথমে তাকে গরম পানিতে আবদ্ধ করা হবে। ফিক মারিয়া ফেরেশতারা গরম পানির কুয়ার মধ্যে ফেলাই দেবে। শিকলে বা কাঁথা গরম পানিতে পুড়ে পুড়ে ফুটে ফুটে যখন সমস্ত চামড়াটা গইলা নিঃশেষ হয়ে যাবে, তখন ডাঙ্গায় তোলা হবে এবং নূতন চামড়া লাগানো হবে। কুল্লামা নাদাত জুলুদহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব, আছে কিনা সূরা নিসায়? আল্লাহ বলেন যখন চামড়া গলে যাবে, আল্লাহ বলেন আমি নূতন চামড়া পাল্টিয়ে দেব, যাতে ও শাস্তির স্বাদ গ্রহণ করতে পারে। তো গরম পানির কুয়ায় শিকল দ্বারা ফিক মারে ফেলা দেবে, ওখান থেকে চামড়া গলে যাওয়ার পর ডাঙ্গায় টাইলে তুলবে, আবার চামড়া লাগে, আবার আগুনের করবে, তাকে নিক্ষেপ করা হবে। আর রহমান সূরার মধ্যে এটা এভাবে বলা হয়েছে, ইয়াতুফুনা বাইনাহা বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, আগুন এবং গরম পানি এই দুটা কুয়ার মধ্যে তাওয়াফ চলতে, তাওয়াফ, সাফার থেকে মারো, মারো থেকে সাফা, গরম পানির কুয়ার থেকে আগুন, আগুনের থেকে গরম পানি, এই দুটা জায়গায় ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, এই দুটা জায়গায় মানুষের তওয়াফ হবে। লোহার শিকলে গাঁথা আর ফিক মারা, তোলা, এটা ফেলানো, এটা ফেলানো, সরাসরি আল্লাহ বলেছেন। এই জন্য এখানে আল্লাহ কি বললেন? তারা বলে রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহর বান্দারা আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমাদের থেকে আপনি জাহান্নামের শাস্তিকে দূরে রাখেন। ইন্না আযাবা কানা গারাবা, জাহান্নামের শাস্তি মারাত্মক ক্ষতিকর, মারাত্মক লোকসানজনক, ক্ষতিকর। কাজে জাহান্নামের শাস্তি, এই যে গলায় লোহার বেরি পরাবে, লোহার গড়ি পেরাইয়া গলার ওই লোহার বেরির শিকলের বেরির সাথে বুকে একটা ভারী পাথর বাঁধে দেবে, কিবরিত। এই পাথরটা হলো গন্ধক পাথর। তাফসিরে বলা আছে এই পাথরে আগুন ধরায় দেওয়া হবে। এই পাথরে আগুন ধরায় দেওয়ার পরে নীল বর্ণের আগুন বাইর হবে। সেই বুকুর উপরে ঝুলন্ত পাথরটা আগুন জ্বলতে থাকবে এবং আগুনে তার কলিজার খবর নেবে। তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনে তার কলিজার খবর নেবে। এই রকম পাথর গলায় ঝুলে সেই পাথরে আগুন ধরায় দেওয়া হবে। খাইতে দেওয়া হবে সেউজ গাছ, সেজি গাছ, লাখফিন্নি। খাইতে দেওয়া হবে তামার মতো গলিত গরম পানি, যে উত্তাপে তামা গলে পানির মতো হয়ে যায়, ওই রকম উত্তপ্ত গরম পানি তাকে পান করানো হবে। কাল মহল মানে গরম গলিত তামা। কাজে এই কথাগুলো সব আল্লাহ কোরআন পাকে বলেছেন। তাহলে আমরা এই পৃথিবীতে আল্লাহ রসুল কোরআন আমাদের সামনে রেখে গেছেন, ওলামায়ে কেরাম পৃথিবীতে বহাল আছেন। আপনাদের সামনে প্রত্যেকের ঘরে এই কোরআন আছে, এই কোরআনে এই সব কথাগুলি বলা আছে, তা আপনারা সতর্ক কেন হচ্ছেন না বলেন? এই কোরআন আপনাদের সকলের ঘরে আসে না? বলেন, সকলের ঘরে আসে না কোরআন? তো এই কোরআনে এই সব কথাগুলো বলা আছে, তারপর আপনারা সতর্ক হচ্ছেন না কেন? সইতে পারবেন? একটু আগুনে হাত দিয়ে দেখেন তো সইতে পারেন কিনা। একটা গ্যাস লাইটে আগুন জ্বলে হাত দিয়ে দেখেন তো সহ্য করতে পারেন কিনা। যে আল্লাহ যে কোরআন এই কথাগুলো বলেছে, তারপরও কেন মানুষ শয়তানের কথা মতো চলছে? সারা পৃথিবীতে অন্যায়, সারা পৃথিবীতে দুর্নীতি, সারা পৃথিবীতে জুলুম অত্যাচার, সারা পৃথিবীতে ব্যভিচার, মানুষ সুস্থে চলতে পারছে না, মহিলারা কন্যারা সঠিকভাবে স্কুল কলেজ যেতে পারছে না, সব জায়গায় এই যে একটা জুলুম অত্যাচার, শয়তানের রাজ্য পরিচালিত হচ্ছে। অথচ আপনাদের প্রত্যেকের কাছে কোরআন আছে, ঔষধ আছে, কিন্তু আপনি কেন ঔষধ খাচ্ছেন না?
আপনাদেরকে এই বছরে একবার কোরআনের তাফসীর, আল্লাহ যদি রহমত করে তো আপনারা একদিনের কথা যদি মনে রাখেন তাতেও আপনাদের জীবনের জন্য একটা পথ সৃষ্টি হতে পারে কিনা বলেন? এই যে কথাগুলো শুনছেন এই কথায় কোনো দুর্বলতা আছে? সরাসরি আল্লাহর কোরআনের কথা। কাজে এই কোরআন আপনাদের কাছে আছে, আমাদের কাছে আছে। হাসরের ময়দানে এই কোরআন নিয়ে বিচারের টেবিলে আল্লাহ তাআলা বিচারের সিংহাসনে বলবেন, কোরআনে কি বলা হয়েছে, আপনি কি করেছেন, এইটা দেখা হবে। কাজে এই জন্য আপনারা সতর্ক হন, এবং উলামায়ে কেরামদেরকে বলছি যে আপনারা সরাসরি কোরআনের কথা মানুষকে বলেন। এমনের ওয়াজ কোনো দরকার নাই, কোরআনে যে আল্লাহ বলছে তাই আপনারা বলেন, বাইরের কোনো কথা বলার প্রয়োজন নাই। কোরআনে যা আছে তাই বলেন, কোরআনে কোনো জিনিসের ঘাটতি নাই, কমতি নাই। কোরআনে যা আছে তার সাথে বেশি আপনাকে কোনো ওয়াজ করা লাগবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে, আলেমদেরকে, যে কোরআনে যা আছে তাই বলেন, তার বাইরে কিচ্ছু বলতে হবে না। এই যে আমরা বলছি সব কথা কোরআন থেকে বলছি কি না, সেই কি ওয়াজ থাকতে পারে পৃথিবীতে বলেন? যে জাহান্নামের শাস্তিটা কীভাবে হবে আপনি জানতে পারলেন? আলকাতার জামা পরানো হবে, লাহুম্মেন জাহান্নামা মেহাত, বিছনাটা হবে আগুনের বিছানা, হবে ফাউকেম গাওয়াস, এবং ঢাকনাটা হবে আগুনের ঢাকনা, এবং কানার যে চতুর্দিকে যে আবরণ সেটা হবে আগুনের। এইরকম একটা আগুনের মধ্যে একটা মানুষকে রাখা হবে বলেন। এমনভাবে গরম পানি মুখের কাছে নেওয়া হবে, সেই গরম পানি মুখের কাছে নিয়ে গরম পানির তেজে চেহারার চামড়া ভুনা হয়ে যাবে। ইয়াসমিল উজু, কোরআনের আয়াত, ইয়াসমি সাওয়া, ইয়াসমি ভুনা হয়ে যাওয়া, চেহারা চামড়া ভুনা হয়ে যাবে পানির মানে গরমের তাপ যে ধোঁয়া টরবে তাতে। এইরকম কথাগুলি সব আল্লাহ কোরআনে বলেছেন। তা আমরা কেন এই জাহান্নামে ঢুকবো? কি সমস্যাটা কি যে জাহান্নামে ঢুকতে হবে? আল্লাহ কি আমাদেরকে কোনো খারাপ কথা বলেছেন? আপনি আল্লাহকে কোনো হালাল জিনিস খাইতে মানা করছেন? আল্লাহ কি আপনাকে স্ত্রী ব্যবহার করতে মানা করছে? আল্লাহ কি আপনাকে কোনো কষ্টের কিছু বলেছে? আল্লাহ, কিন্তু তারপরে আমরা দোজখে যাব কেন সেটা বলেন? একমাত্র শয়তানের কুমন্ত্রণা। আল্লাহ তো আপনাকে কোনো হালাল জিনিসকে অবৈধ করে নেই। মাছ খান, গোস্ত খান, পানি খান, ফলমূল খান, সব কিছু করেন, আপনার স্ত্রী ব্যবহার করেন, দুনিয়ায় যত কিছু আছে সব কিছুর বৈধতা আল্লাহ দিয়েছে। কোন জিনিসটা আপনাকে বাধা দিয়েছে বলেন? আল্লাহ যেটা মানা করছে সেটা তো রাষ্ট্রীয়ভাবে মানা করা হচ্ছে। তুমি মদ খাইও না, মদ খাইলে তোমার শরীর নষ্ট হয়ে যাবে, মদ খাইলে কয়েক বছর 30-40 বছরের মধ্যে জীবন নষ্ট হয়ে যাবে, তুমি বিবাহ করতে পারবে না, তোমার শরীর ভেঙে যাবে, যৌন ক্ষমতা হারিয়ে যাবে। কাজেই এই আল্লাহ যেটা নিষেধ করছে সেটা তো ডাক্তাররাও নিষেধ করে, কি ঠিক কিনা বলেন? এই যে বর্তমানে যত আসামি জেলে আছে এর অর্ধেকেরও বেশি আসামি নেশার আসামি। নেশা 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 এই নেশা করতে মানা করা হচ্ছে। সরকারিভাবে নিয়ে ব্যাপকভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে যে নেশাখোররা যেন এগুলো করতে না পারে। কিন্তু তারপরে এই সারা বিশ্ব পরিচালনা করে অমুসলিমরা। সারা বিশ্বের মূল শক্তিটা অমুসলিমদের কাছে। এই আসামিগো এই নেশার জন্য না পিটাইয়া নেশা যেখানে উৎপন্ন হয় এটা বন্ধ করলেই তো ঠিক হয়ে যায় কিনা বলেন? কিন্তু সেইটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এই পৃথিবীর যারা মালিক, এই পৃথিবীর সব শক্তি যাদের হাতে, এই পৃথিবীর মূল চাবিকাঠি যাদের হাতে, তারা এগুলো সরবরাহ করে। কাজে তাদেরকে যে বন্ধ করে বলে তুমি এই কারখানা বন্ধ করো, তাহলে তো নেশা বন্ধ হয়ে যায়। এই কারখানাটা বন্ধ করতে বলার ক্ষমতা কারো নাই। যারা এই পৃথিবীর মালিক তারাই এগুলো করে। আর আম মানুষ পিটান খায়। আর এই দুনিয়ায় তো পিটান, দুনিয়ায় তো তার জীবনটা নষ্ট হয়ে গেল। যদি মানুষ ইসলাম মেনে চলে তো একটা মানুষ মরণ পর্যন্ত সুস্বাস্থ্য নিয়ে থাকতে পারে, মরণ পর্যন্ত তার শরীর নষ্ট হয় না, শরীর ধ্বংস হয় না। আর এই যেগুলি নিষিদ্ধ জিনিস এগুলি গ্রহণ করলে 30-40 পর্যন্ত যাওয়া খুবই মুশকিল। এর মধ্যে একটা মানুষের জীবন একেবারে ধ্বংস হয়ে যায়, তার বিবাহ করার ক্ষমতা থাকে না, জীবনে কোনো শক্তি থাকে, সে মানুষের বেকার হয়ে যায়। কাজে আল্লাহ তাআলা কোনো ভালো জিনিস আপনাকে নিষেধ করেন নাই, নিষেধ করছেন ক্ষতিকর জিনিস। কাজে আল্লাহর কথা শোনেন, আল্লাহর কোরআন মেনে চলেন। এই কোরআন আপনার ঘরে আছে, কোরআন অর্থ সহ পড়েন। আপনারা তো আমাকে অনেকেই চেনেন, হয়তো আমি আপনাকে ভুলে যেতে পারি, আমি সারাদিন নূতন নূতন জায়গায় যাই, কিন্তু আপনারা তো আমাকে চেনেন। আমার চাকরি 10 বছর ছিল, এই সময় আমি রিজেন দিয়েছি। আমি ফাতেমাতা প্রিন্সিপাল ছিলাম। চাকরি রিজেন দিয়ে আল্লাহর কাছে বলছি যে আল্লাহ
আমার জীবনের বাকি সময়টা আমি কোরআনের জন্য ওয়াকফ করে দিলাম, আপনি আমাকে কবুল করেন। এভাবে আমি চাকরি ছেড়ে দিয়ে কোরআন নিয়ে গবেষণা করেছি। আল্লাহর মর্জি 2000 সালে চাকরি করেছি, 15 বছর পর্যন্ত কোরআন নিয়ে আমার স্টাডি গবেষণা। তারপরে 2015 থেকে 20 এই 5 বছরের মধ্যে আমি কোরআনের তাফসির লিখেছি এবং তাফসির বের হয়েছে। আপনারা দেখতে পাবেন আমি 2টা সেট নিয়ে আসি, 10 খণ্ডে আমার তাফসিরটা বের হয়েছে, 3000 পৃষ্ঠার ঊর্ধ্বে, এক এক খণ্ড 300 টাকা দাম। এই তাফসির যে কোনো সাধারণ মানুষ আপনারা পড়লে বুঝতে পারবেন, কোনো কঠিন ভাষা না, সরল ভাষা। আমাদের কাছে যে তাফসিরগুলি আছে তো অবাঙালিদের লেখা তাফসির, এটা বাংলা করলেও আপনাদের পড়তে কষ্ট লাগে, বুঝে আসে না। তো আমরা নিজেরা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের তাফসির আপনারা পড়লে খুব সহজে বুঝতে পারবেন। তার কারণ আমি চিন্তা করছি যে মানুষকে আর কি দেওয়ার আছে আমার, মসজিদ মাদ্রাসা বহু আছে, এই জন্য আমি আল্লাহর কাছে কোরআনের খেদমতের জন্য জীবনটা রক্ষা করেছি। আল্লাহ আমাকে তা দান করেছেন এবং আমার তাফসির সারা পৃথিবীতে খুব সমাদৃত। শুধু বাংলাদেশ না, আমেরিকা, লন্ডন, জাপান, এই লন্ডনে আমার তাফসির, আমেরিকা আমার তাফসির গেছে, অস্ট্রেলিয়া গেছে। সারা পৃথিবীর মানুষ আমার তাফসিরকে ভালোবাসে এবং আপনারাও পড়লে ভালোবাসবেন। তো 2টা সেট মাত্র নিয়ে আসি, যেহেতু গ্রামগঞ্জ। তো আমি যদি মহাপুরে আসলাম তো 10-20 সেট আনলেও সেটা মানে সঙ্গে সঙ্গে এটা বিলি হয়ে যেত, আপনারা জানেন। তো গ্রাম বিষয়ে যেন 2টা সেট নিয়ে আসি, তা আপনারা নেবেন। তার কারণ এই সামনে রমজান মাস আসে, এই রমজান মাসে কোরআনের একটা তাফসিরের খণ্ড যদি পড়েন আপনার প্রাণটা জুড়ে যাবে। আল্লাহর কোরআনের সব জায়গার কথাগুলো শুনবেন, যে খণ্ড নেবেন পড়বেন ওটাই আপনার কাছে ভালো লাগবে। এটা আল্লাহর কথা, মানুষের কথা না। তো এই জন্য এটা আহ্বান রাখলাম। আর এখন আমি আপনাদেরকে সামনাসামনি কথা বলার চেষ্টা করছি। আমার বয়স হয়ে গেছে, খুব গভীর রাতে কথা বলা বা বেশি সময় কথা বলা এটা আমার আগেও অভ্যাস ছিল না। আপনারা জানেন যে আমি খুব বেশি কথা বলি না। তো এই জন্য সংক্ষিপ্ত সময় আপনারা যাতে এটা বুঝ পেতে পারেন যে আপনাকে আল্লাহর গোলাম হতে হবে এবং গোলামদের কি গুণ থাকতে হবে আল্লাহ এটা বলছেন। গোলামরা কি বলে? রব্বা নাসব আন্না আযাবা জাহান্নাম, হে আমাদের রব, জাহান্নামের শাস্তি আমাদের থেকে দূরে রাখেন, ওই শাস্তি আমাদের কাছে যেন না আসে। সুবহানাল্লাহ। সেউজ গাছ, এই লাখফেন্নি, ফণিমনসা, এই যে গাছগুলো কাটা কাটা গাছগুলো দেখেন নেই, এগুলিতে খোসা দিলে সাদা দুধের মতো কষ পড়ে, এগুলি গায়ে লাগলে চামড়া পুড়ে যায়, এইগুলি হবে জাহান্নামীদের 1 নম্বর খাদ্য, জাক্কুম গাছ। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহ দোয়া শিখে। ইন্না আযাবা কানা গারামা ইন্না সাআত মুস্তাকাররা মাকামা, নিশ্চয়ই এই জাহান্নাম অতি নিকৃষ্ট অবস্থান, অতি নিকৃষ্ট বাসস্থান। অবস্থানের দিক থেকেও নিকৃষ্ট, বাসস্থান হিসাবেও জান্নাত অতি নিকৃষ্ট। দেখেন পৃথিবীর মানুষ 2 দল, মুমিন এবং কাফের। এই জন্য মরার পরে ঠিকানা হলো 2টা, ইলিন এবং সিজিন, এবং বিচারের পরে ঠিকানা 2টা, জান্নাত এবং জাহান্নাম। আপনারা যত 72-73 দল করিয়া নিজের দলটা ভালো মনে করেন, আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ বলছেন তোমরা যা আছো সব মিলে এক দল। তুমি আহলে হাদিস হও, হানাফি হও, তাবলিগ হও, পীরের মুরিদ হও, আহলে সুন্নাত ওয়াল জামাত হও, নিজাম ইসলাম হয়, যে ইসলাম হও, তোমরা সমস্ত মিলে তোমরা এক দল। আর যত কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সব মিলে সব মিলে কাফের। তা মোমেন এবং কাফের এই 2 দল ছাড়া কোনো দল নাই, এবং এই 2টা ঠিকানা ছাড়া কোনো ঠিকানা নাই। বলেন সত্য কিনা? মরার পরে আপনি ভালো হলে ইলিনে যাবেন, মন্দ হলে সিজিনে যাবেন। বিচারের পরে হয়তো জান্নাতে যাবেন, না জাহান্নামে যাবেন। 72-73 কোনো দল নাই। দল হলো 2টা, মোমেন এবং কাফের। কাজে বুঝে শুনে কাজ করেন। আচ্ছা, মোমেনের আর কি গুণ হবে? আল্লাযীনা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তারা যখন ব্যয় করে তখন ইসরাফ করে না। ইসরাফ অপব্যয়। বিয়ে বাড়ি মানে মানুষ যা খাইলো তো খাইলো, আরও 50,000 লাখ টাকার সম্পত্তি আপনি নষ্ট করে দিলেন, এটাকে ইসরাফ বলা হয়। আল্লাহ বলেন যখন তারা ব্যয় করে তখন ইসরাফ করে না, অপব্যয় করে না। ওয়া লাম ইয়াকতুরু, আর কৃপণতাও করে না। মানে মানুষ আছে আপনি ভালো খাইতেও দিলেন না, এরকম যেন না হয়। আবার খাইতে দিয়েছেন, অনেক মানুষ খাইতে না পারে ফেলায় দিল, এটাও যেন না হয়। ব্যয় করবে মধ্যমভাবে, তারা ইসরাফ করবে না, অপব্যয় করবে না, এবং কৃপণতাও করবে না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, এই 2টার মধ্যম অবস্থায় সে থাকবে। কৃপণতাও করবে না, যে মানুষ ডাইল ভাত দিয়েও
পেট ভরে খাইতে পারলো না, আবার মানুষ খাইলো, যা খাইলো আর অনেক নষ্ট হয়ে গেল। এই কোনোটাই যেন না হয়। এই ব্যয় করার ব্যাপারে সকল কাজে, বাড়িঘর করা, তারপরে দান করা, যে কোনো কাজে আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন, যেন সীমা লঙ্ঘন করা না হয়। আল্লাযীনা লা ইয়াদুনা মাল্লিলানা আকার, মুমিনের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহর সাথে তারা কাউকে শরীক করবে না। আল্লাহ এক, আল্লাহ সমস্ত শক্তির মালিক, আল্লাহর কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই, একাই আল্লাহ মহাবিশ্ব পরিচালনা করতে সক্ষম। কিন্তু ফেরেশতা রেখেছেন, এটা আল্লাহর শান, তার এটা শান শওকাত যে তিনি কোটি কোটি ফেরেশতা তৈরি করে রেখেছেন, কিন্তু এই পৃথিবী পরিচালনার জন্য আল্লাহ একাই যথেষ্ট। তাই আল্লাহ বলেন, আল্লাহর সাথে যারা অংশীদার সাব্যস্ত করে না, বলে ইয়াকতুলুন নাফসাল্লাতী হারাম আল্লাহ, এবং কোনো মানুষকে হত্যা করে না। মানুষ হত্যা করা এত বড় পাপ, ইচ্ছাকৃতভাবে যদি কেউ মুমিনকে হত্যা করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, এটা কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন। ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ইচ্ছাকৃতভাবে মুমিন হত্যা করে, ফাজাজাহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম, খালেদান ফিহা, সেখানে অনন্তকাল থাকবে, গজব আল্লাহ আলাইহি, তার উপরে আল্লাহর গজব ও লানাত, এগুলো সব কিছু আল্লাহ বলেছেন যদি ইচ্ছাকৃতভাবে কেউ মুমিন হত্যা করে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর বান্দা যারা হবে তারা কোনো মানুষ হত্যা করবে না যাকে হত্যা করা হারাম করা হয়েছে, ইল্লা বিল হক। হ্যাঁ, হত্যা করার একটা অধিকারও আছে। হত্যা করার অধিকার, সে বিবাহিত অবস্থায় সে জেনা করেছে, এই লোকটাকে হত্যা করার বিধান শরীয়তে আছে। কেউ মোরতাদ হয়ে গেছে, কেউ আরেকজনকে খুন করেছে, এই খুনের বিষয়ে তাকে হত্যা করা যাবে। এই জন্য আল্লাহ বলেন, হত্যা করার যদি অধিকার থাকে, আইনগতভাবে যদি হত্যার বিধানগত যদি ভাবে কারো উপরে হত্যার বিচার আসে, তো সেইভাবে তাকে হত্যা করা যেতে পারে। কিন্তু নিরপরাধ ব্যক্তিকে যদি নিরপরাধ মোমেন্ট দিকে হত্যা করে, তাহলে এটা কোশ্চেন কালেও সে ক্ষমা পাবে না। ওয়ালা ইয়াজনুন, কোনো অবস্থায় সে জেনায় লিপ্ত হবে না। জেনা, এই জেনা হলো সবচেয়ে খারাপ অপরাধ। এই জেনার কারণে এইডস রোগ সৃষ্টি হয়, এমন রোগ সৃষ্টি হয় যে এরকম কোনো চিকিৎসা নাই, মানুষ অপরিমিত বয়সে মানুষ ধ্বংস হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছে, মুমিন আল্লাহর বান্দা যারা হবে তারা জেনায় লিপ্ত হবে না। অমাইয়াফাল যালিকা ইয়ালকা আসামা, এই কাজগুলি যারা করবে তারা বহু অপরাধের সম্মুখীন হবে, বহু শাস্তির সম্মুখীন তারা হবে। জেনার ধারে কাছে যেতেও আল্লাহ নিষেধ করে, ওয়ালা তাকরাবুজ জেনা, জেনার ধারে কাছেও যাবে না, এটা আল্লাহ নিষেধ করেছেন। জেনার ধারে কাছে যাওয়া হলো অপরিচিত নারীদের সাথে কথাবার্তা বলা, হাসি তামাশায় লিপ্ত হওয়া, এটা হলো জেনার কাছে যাওয়া। আমরা আশ্চর্য হয়ে যে অনেক সময় বাসে ট্রেনে দেখি নারী পুরুষ বসা, তাদের আচরণ দেখলে মনে হয় যেন স্বামী স্ত্রী, এরকমই মনে হয় যে স্বামী স্ত্রীর মতোই তারা ব্যবহার করছে। কতক্ষণ পর দেখি যে একজন নামিয়ে গেছে আর একজন বসা, তাহলে স্বামী স্ত্রী তো এ জায়গায় দুইজন একসঙ্গেই নামতো। তো এইভাবে আচরণগুলি আপনারাও লক্ষ্য করে দেখতে পাবেন যে সমাজে এই ধরনের কাজগুলি এটা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যেও না। পুরুষরাও পর্দা মেনে চলবেন, আপনারা কোনো মানুষের গৃহে অভ্যন্তরে প্রবেশ করবেন না। পুরুষদের বসা, পুরুষদের থাকার জন্য আলাদা জায়গা থাকবে, সেখানে পুরুষরা অবস্থান করবে, পুরুষদেরকে সেখানে মেহমানদারির ব্যবস্থা থাকবে। পুরুষরাও যেন নারী মহলে না ঢোকে, এবং নারীরাও যেন পুরুষদের সম্মুখে না আসে, এবং নারী পুরুষ যেন কথাবার্তা না বলে, আলাপ আলোচনা, হাসি মস্কারি তামাশা না করে, এটা জেনার কাছে যাওয়া। আল্লাহ তাকরাবুজ জেনা, জেনার ধারে কাছে যেও না। এই জেনায় পৃথিবীতে এইডস রোগ সৃষ্টি হয়। এইডস রোগের নাম শুনছেন? যে রোগ হইলে মানুষ অল্প বয়সে মারা যায়, এবং এই রোগের আজ পর্যন্ত কোনো চিকিৎসা নেই। বর্তমান বিশ্বে অন্তত 20 কোটি মানুষ এইডস রোগে ভুগছে। এইডস মারাত্মক এক রোগ। এই রোগ হলে সেই মানুষটা আস্তে আস্তে এমন দুর্বল হয়ে যায় যে তার শরীরের মধ্যে রেজিস্ট্যান্স পাওয়ার থাকে না। রেজিস্ট্যান্স পাওয়ার হলো, এই যে দেখেন না করোনার জন্য আপনাকে টিকা দিছে, এই টিকার অর্থ কী? মানে শরীরে প্রতিরোধ শক্তি, মানে রোগের সাথে যেন আপনার দেহের শক্তি ওটা মোকাবেলা করতে, এটা রেজিস্ট্যান্স পাওয়ার বলে। প্রতিরোধ শক্তি শরীরের মধ্যে থাকে। কিন্তু এইডস রোগ হলে প্রতিরোধ শক্তি থাকে না। তার জ্বর হইলে জ্বর আর কোনোদিন ভালো হবে না, কাশ হইলে কাশ আর কোনোদিন ভালো হবে না।
তার যে রোগ হবে ওই রোগেই তার মৃত্যু হবে, সে কোনো রোগ থেকে আর সুস্থতা অর্জন করতে পারবে না। এই এইডস রোগ হয় জেনার কারণে। এই জন্য আল্লাহ বলছেন যে খবরদার জেনার ধারে কাছেও যেও না। এই কথাগুলি বলতে গেলে অনেক কঠিন ব্যাখ্যা আছে। আচ্ছা, আপনারা জানেন যে নারীরা যদি তালাক প্রাপ্ত হয়, তো তালাক প্রাপ্ত হওয়ার সাথে সাথে সে অন্য স্বামী গ্রহণ করতে পারে না। 3 হায়েজ অপেক্ষা করা লাগে, এটা জানেন না মশলা? 3 হায়েজ পার হওয়ার পরে অন্য স্বামী গ্রহণ করবে। এটার কারণটা কি বলেন তো? এটার কারণ হলো যে এইডস রোগটা কীভাবে হয়। এইডস রোগটা হয় যে দেখেন, মানুষের যে রক্ত, এই রক্তের গ্রুপ আছে। আমার রক্ত ও পজিটিভ, আমার যদি অপারেশন লাগে, আল্লাহ না করুক, তো ও পজিটিভ রক্ত ঢুকাইতে হবে। যার যে রক্ত, কোনো কারণে তার শরীরে রক্ত ঢুকাইতে হলে ওই গ্রুপের রক্ত ঢুকাইতে হবে। তো এই রক্তের গ্রুপ আছে, কাজে রক্ত থেকে পুরুষের বীর্য সৃষ্টি হয়, বীর্যেরও গ্রুপ আছে। কাজে কোনো দেহে যদি বিভিন্ন রক্ত ঢুকানো হয়, আপনি ও পজিটিভ, সেখানে যদি আপনাকে বি পজিটিভ, এ পজিটিভ বিভিন্ন রক্ত ঢুকান, আপনি অসুস্থ হয়ে পড়বেন। এখন আপনার দেহে যে রক্ত, ওই রক্ত আপনার দেহে ঢুকাইলে আপনার সুস্থ থাকবেন। যদি অন্য রক্ত ঢুকানো হয়, আপনি অসুস্থ হবেন। তো পুরুষের বীর্যটা রক্ত থেকে সৃষ্টি হয়, কাজে এই জন্য রক্তের যেরকম গ্রুপ, পুরুষের বীর্যেরও সেই রকম গ্রুপ। বিভিন্ন গ্রুপের রক্ত যেমন একটা মানুষের দেহে ঢুকলে মানুষটা ধ্বংস হয়, এইভাবে বিভিন্ন গ্রুপের বীর্য যদি এক মহিলার ইউটেরাসে প্রবেশ করে, তাহলে মহিলা ধ্বংস হয়। ওই মহিলা এইডস রোগে আক্রান্ত হবে। এরপরে যত লোক ওই মহিলার সংস্পর্শে আসবে, সবাই এইডস রোগে আক্রান্ত হবে। এই জন্য আল্লাহ তাআলা বিধান করেছেন যে কোনো মহিলা যদি তালাক প্রাপ্ত হয়, 3 হায়েজ অপেক্ষা করে তারপর সে অন্য স্বামী গ্রহণ করবে। তার কারণ ওই মহিলার রেহেমে তার স্বামীর বীর্যের অ্যাকশন আছে। কাজে 3 মাসে 3 বার রক্তক্ষরণ হলে স্বামীর বীর্যের অ্যাকশনটা দূর হয়ে যাবে, স্বামীর বীর্যের অ্যাকশন থাকবে না। তারপর সে অন্য স্বামী গ্রহণ করলে তাদের এই রোগের আর কোনো সম্ভাবনা থাকবে না। এই জন্য যে সমস্ত মহিলারা স্বামীর সংসার করেছে, তাদেরকে তালাক দিলে পরে 3 হায়েজ অপেক্ষা করার পরে তারা অন্য স্বামী গ্রহণ করতে পারবে। এবং কোরআনে স্পষ্ট বলা আছে, কোনো নারী পুরুষের সাথে বিবাহ হয়েছে কিন্তু গোপন সাক্ষাৎ হয় নাই, এভাবে তালাক হয়ে গেলে একদিন অপেক্ষা করা লাগবে না, সাথে সাথে সেই মেয়েকে, সেই নারীকে অন্য জায়গায় বিবাহ দেওয়া যাবে। এটা সরাসরি কোরআনে বলা আছে। কেন বলা হয়েছে আইনটা এখন দেখেন, যে যেখানে মেলামেশা হয়েছে সেখানে পুরুষের বীর্যের অ্যাকশনটা দূর করার জন্য 3 হায়েজ পর্যন্ত ওই মহিলাকে অপেক্ষা করতে হবে। আর যেখানে স্বামী স্ত্রী গোপন সাক্ষাৎ হয় নাই, সেখানে তালাক হওয়ার সাথে সাথে তুমি তাকে বিবাহ দিতে পারো। তো এই জন্য এই রোগটা সৃষ্টি হয় জেনার কারণে। এই জন্য আল্লাহ সতর্ক করেছেন, ওয়ালা তাকরাবুজ জেনা, খবরদার তোমরা জেনা করবে না। এখানে ওয়ালাইয়াজনুন, আল্লাহর বান্দারা কখনোই জেনায় লিপ্ত হবে না। কাসামা, এবং এই অপরাধে যারা লিপ্ত হবে তারা বহু পাপের সম্মুখীন হবে, তারা বহু পাপের সম্মুখীন হবে। ইউদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাকে শাস্তি বাড়িয়ে দেওয়া হবে। ওয়ায়াকলু ফীহি মুহানা, এবং সেই শাস্তির মধ্যে অপমানিত অবস্থায় অনন্তকাল থাকবে, বের হইতে পারবে না। খুন, জেনা এই ধরনের অপরাধ করে যারা দুজকে ঢুকবে, তারা অনন্তকাল অপমানিত অবস্থায় জাহান্নামে থাকবে। হ্যাঁ, আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, জেনা করছে বা অপরাধ করছে বা খুন করছে, যাই করছে, সে যদি আল্লাহর পথে ফিরে আসে, ঈমান আনে, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদের পাপের জায়গাগুলি নেক আমল দ্বারা পরিপূর্ণ করে দেবেন। দেখেন রাসূলের সাহাবীরা, ওয়াহশী, যে ওয়াহশী হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ করেছে, আল্লাহ রাসূলের বড় চাচা, এই ওয়াহশী কিন্তু পরে মুসলমান হয়েছে। এই ওয়াহশী মুসলমান হওয়ার সময় সে বারবার আল্লাহ রাসূলকে চিঠি লিখেছে যে, আল্লাহ, হে রাসূল, যে কথাগুলো কোরআনে বলা আছে এই সব অপরাধ আমি করেছি, চুরি, জেনা, খুন সব আমি করেছি, তা আমাকে কি আল্লাহ মাফ করবেন? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম
আপনি বলে দেন, হে আমার বান্দা, যারা নিজের উপরে ইসরাফ করেছো, জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান। এই আয়াত যখন নাযিল হয়েছে এবং আহসিকে যখন এই আয়াত শোনানো হয়েছে, তখন আহসি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তা আল্লাহ বলেন, চুরি, ডাকাতি, জেনা, খুন, এই ধরনের অপরাধ যারা করেছে, যারা রাসূলের সাহাবী হয়েছে, বিশ্বের শ্রেষ্ঠ মানুষ, 1 নম্বর মানুষ, তাদের মধ্যে তো অধিকাংশ লোক এইরকম অপরাধগুলি তারা সবাই করেছে। কি ঠিক কিনা বলেন? মক্কায় তো ব্যাপক হারে জেনার প্রচলন ছিল। চুরি, ডাকাতি, জেনা, লুটতরাজ সবই তাদের মধ্যে ছিল। সেই লোকগুলোই তো আল্লাহর পথে ফিরে এসে বিশ্বের 1 নম্বর মানুষ হয়েছে। সেই জন্য আল্লাহ বলছেন যে এই যে জেনা, খুন ইত্যাদি বলা হলো, আল্লাহ বলেন যদি কেউ তওবা করে, ঈমান আনে, ভালো কাজ করে, তাহলে আল্লাহ তাআলা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদের এই পাপগুলি মিটিয়ে দেবেন এবং তাদের স্থলে আল্লাহ তাআলা নেকামল দিয়া তাদের আমল নামাটাকে পরিপূর্ণ করে দেবেন। ওয়াকান আল্লাহু গাফুরার রহিমা, এবং আল্লাহ তাআলা চিরকাল ক্ষমাশীল এবং দয়ালু। কাজেই কেউ আল্লাহর দরবারে অপরাধ করে নিরাশ হবেন না, ফিরে আসেন, তওবা করেন, ফিরে আসেন, তওবা করেন। তওবা মানে ফিরে আসা। আল্লাহর কাছে একাকী বলেন যে আল্লাহ, এই অপরাধ আমার ছিল, আমি করছিলাম, আর করব না, এটার নাম তওবা। আর যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, এটা হলো জিকির। সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আস্তাগফিরুল্লাহ পড়লে সেটা হবে জিকির, তওবা না। তওবা হবে আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন যে আমি এটা করতাম, আমি আর করব না। এভাবে আপনি যদি ফিরে আসেন, সে অপরাধ যত বড় হোক আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু মনে রাখবেন, মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেলে তখন তওবা করলে তা আল্লাহ কবুল করবে না। ফেরাউন কিন্তু মরার সময় ঈমান আনছিল, কোরআন শরীফে আছে। কাজে মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়ে গেলে আপনার ঈমান, তওবা, কবুল, নেক আমল কিছুই কবুল হবে না। করতে হবে ভালো সময়, এখন করবেন, তাহলে আল্লাহ কবুল করবেন। এই আইন কানুনগুলো বুঝে নিতে হবে। অমান তাবা আমেলা সালেহা, আল্লাহ বলেন অথবা যারা তওবা করে, তবে আল্লাহর কাছে যারা ফিরে এসে আমেলা সালে আসে, ভালো কাজও করবে। আল্লাহর পথে ফিরে এসে ভালো কাজ করতে হবে না? এই হর্ষি যে হামজা রাদিয়াল্লাহু থেকে শহীদ করেছিল, এই হর্ষি করে জানেন? মুসাইলামা কাজ্জাব, যে ভণ্ড নবী দাবিদার, এর মধ্যে প্রধান ভণ্ড নবী দাবিদার মুসাইলামা কাজ্জাব, ইয়ামামার যুদ্ধে এই মুসাইলামা কাজ্জাবকে এই হাসি হত্যা করেছে। এবং যে বল্লম দ্বারা সে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিল, ওই বল্লম দ্বারা সেই মুসাইলামা কাজ্জাবকে হত্যা করেছে। এবং আল্লাহর কাছে বলেছে, আল্লাহ, এই বল্লম দ্বারা আপনার প্রিয়তম বান্দাকে আমি হত্যা করেছিলাম, আর এই বল্লম দ্বারা আপনার চিরশত্রু, পরম শত্রুকে আমি হত্যা করেছি। কাজে এই খুনের বিনিময়ে আল্লাহ আমাকে ওই খুন আপনি মাফ করে দেন। তাই আল্লাহ বলছেন যে তাদের ভালো কাজও করতে হবে, তাদের ভালো কাজও করতে হবে। অমান তাবা আমেলা সালেহান ফাইন্নাল্লাহু মালাবা, যারা তওবা করে। সম্মানিত সুধী, এই মাহফিলটা, এটা তাফসীর মাহফিল, তো এখানে যুবক ছেলেরা এটা আয়োজন করেছে। কাজেই তাদের একটু আবেদন যে আপনারা এদেরকে একটু সাহায্য করবেন। এই জন্য আপনাদের মাঝে একটা রুমাল যাবে, কাজেই আপনারা একটু সাহায্য করেন। মনে রাখবেন, আল্লাহ কোরআন পাকে বলেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, তুমি আল্লাহর পথে যা ব্যয় করবে, আল্লাহ পিছন দিয়ে তা পূরণ করে দেবে। কি আল্লাহ সত্য বলেন কিনা? আল্লাহর মধ্যে সত্য বলার কেউ আছে? আল্লাহ বলেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, তোমরা আল্লাহর পথে যা ব্যয় করবে, আল্লাহ পিছন দিয়ে তা পূরণ করে দেবে। আর মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে সময় চাবে, আল্লাহ আমার সময় দেন, আমি দান করব। সময় আল্লাহ দিবে। কাজে এই ছেলেপেলেরা এই আয়োজন করেছে, কাজে ওদের হয়তো বা কিছু ঘাটতি আছে বা সমস্যা আছে, আপনারা সবাই মন খুলে দেন। এবং আমি আল্লাহর কাছে আপনাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহ ক্ষমার মালিক, দয়া করার মালিক। পিতামাতা সবাই কবরে আসে, এটা নিয়াত করে যে আমি আসছি তাফসিরে পিতামাতার জন্য দোয়া নিব এবং এই জন্য তাফসিরে কিছু অংশগ্রহণ করব। এই জন্য আপনারা মন খুলে কিছু দিয়েন, যাতে এই ছেলেপেলেরা এই কাজটা ভবিষ্যতে করতে পারে, ওদের যেন মনোবলটা নষ্ট না হয়, ওরা যেন ঋণগ্রস্ত না হয়। এই জন্য আপনারা একটু লক্ষ্য রাখবেন, এটা করবেন। এখন দেখেন, ওমান তাবা আমেলা সালেহা, যারা তওবা করে এবং ভালো কাজ করে, ফাইন্নাহুম ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, তারা আল্লাহর কাছে অতি দ্রুত, অতি সুন্দরভাবে আল্লাহর দিকে তারা প্রত্যাবর্তন করে, আল্লাহর দিকে ফিরে আসে। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যা সাক্ষী দেয় না,
মিথ্যায় তারা উপস্থিত হয় না। জুর মানে মিথ্যা, আর শাহেদা মানে উপস্থিত হওয়া। সাক্ষী মানে যে চোখে দেখেছে তাকে সাক্ষী বলা হয়, যে শুনেছে সে কিন্তু সাক্ষী না। ওর একটা মার্ডার হয়েছে, আপনি শুনছেন, এটা কি সাক্ষী হবে? যে দেখছেন তার কথা হবে সাক্ষী। এখানে আল্লাহ বলেন মিথ্যায় তারা উপস্থিত হয় না, এটা বিরাট কথা। আপনার যা নোবেল, নাটক, সিনেমা, এগুলি সত্য না মিথ্যা বলেন? একজনকে বলা হয় এই মা, এই বাবা, এই বউ, এই স্বামী, এগুলো সব মিথ্যা কিনা বলেন? কি কথা বলেন? সিনেমায়, নাটকে, নোবেলে যাদেরকে মা বানানো হয়, বাবা বানানো হয়, ছেলে বানানো হয়, মেয়ে বানানো হয়, এগুলি সত্য না মিথ্যা? সব মিথ্যা। যাকে রাজা বানায় সে কি রাজা? যাকে মন্ত্রী হয় সে কি মন্ত্রী? তাহলে এখন এগুলো সব মিথ্যা। তা আল্লাহ বলেন মোমেনদের বৈশিষ্ট্য যারা, তারা মিথ্যা অনুষ্ঠানে যোগদান করে না। কাজে এই অনুষ্ঠানগুলি সব মিথ্যা, শয়তানের সাজানো কেচ্ছায় ছাড়া আর কিছু না। কাজে এই জন্য আল্লাহর কথা বড় কঠিন কথা। আল্লাযিনা ইয়াশহাদুনা জুর, যারা মিথ্যায় অংশগ্রহণ করে না। ওয়াইজা মাররু বিল লাগবি মাররু কিরামা, এবং যখন তারা একটা অসার অনুষ্ঠানের কাছ থেকে পথ অতিক্রম করে তো ভদ্রতা সহকারে অতিক্রম করে। হিন্দুদের পূজা, মূর্তি পূজা নিয়ে তারা কত আনন্দ উৎসব করে, বা এই ধরনের যেগুলো শরীয়ত বিরোধী কার্যকলাপ, মোমেনরা সেখান থেকে যখন চলবে তখন উপহাস করবে না, ঠাট্টা করবে না, চোখ টিভি দিবে না, ভদ্রতা সহকারে তারা চলে যাবে। কাজে বিধর্মীদের অনুষ্ঠানের উপরে মোমেনরা সমালোচনামূলক কিছু করবে না, এটা আল্লাহ নিষেধ করেছেন। ইসলাম বড় সুন্দর জিনিস। কোরআন পাকে সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন, হে রাসূল, মুশরিকরা যদি আপনার কাছে আশ্রয় চায় তাদেরকে আশ্রয় দিন, কোরআন শোনান, যদি শুনে মুসলমান হয় ভালো, যদি না হয় তো ওই মুশরিকদেরকে আপনি নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেন। এটা কোরআনে বলা আছে। বিধর্মীদের দেবদেবীকে গালি দিতে কোরআন নিষেধ করা হয়েছে। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগৈরিহি। আল্লাহ বলেন আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর পূজা যারা করে তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না। যদি তোমরা তাদের দেবদেবীকে গালি দাও তা তোমার আল্লাহকে ওরা গালি দিবে। কাজে আল্লাহ তাআলা বিধর্মীদের দেবদেবীকে গালি দিতেও নিষেধ করেছে। ইসলাম বড় সুন্দর বিধান, ইসলাম সুন্দর ধর্ম। আল্লাযীনা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াকুরু আলাইহা সুম্মু উমিয়ানা। আর আল্লাহর বান্দার বৈশিষ্ট্য কী হবে? তারা এমন মানুষ হবে, ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, যখন তাদেরকে আল্লাহর আয়াত দ্বারা উপদেশ দেওয়া হবে, লাম ইয়াকুরু আলাইহা সুম্মু উমিয়ানা, তখন তারা বধির, অন্ধের মতো আচরণ করবে না। কোরআন বোঝানো হইল মানে যেন ওই ছাগলের মতো মাথা লড়া দিয়ে চললে না যায়, যে কিছু বুঝি না, এরকম যেন না হয়। আল্লাহ বলেন কোরআনের আয়াত যখন তাদেরকে বোঝানো হয় তো বধির, অন্ধের মতো যেন আচরণ তারা না করে। আল্লাযীনা ইয়াকুলুনা, এবং আল্লাহর বান্দার বৈশিষ্ট্য হবে কি? তারা বলে, কি বলে? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতানা কুররাতা আয়ুন, হে আল্লাহ আমাদেরকে দান করেন আমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে হতে চোখের সন্তুষ্টি। আমাদের স্ত্রী, আমাদের সন্তান এমন হোক যাদের দিকে তাকাইলে আমাদের চোখ জুড়ে যায়। স্ত্রীর ওরকম সুন্দর হোক, সন্তান ওরকম সুন্দর হোক, এভাবে আল্লাহ দোয়া করতে বলেছেন আমাদের। এবং আল্লাহর কাছে দোয়া করেন আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা সুন্দর রাখবেন, তাকে সুন্দর আপনি দেখবেন, সন্তানদেরকেও সুন্দর দেখবেন, এটা আল্লাহ দোয়া করতে বলেছেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আল্লাহ দোয়া করতে বলেছেন যে আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানান। ফাসেকের ইমাম যেন আমরা না হই, মুত্তাকিনদের ইমাম যেন, মুত্তাকিনদের ইমাম যেন আমরা হই। উলাইকা ইউজাউনাল গুরফাতা, আল্লাহ বলেন এই ধরনের প্রার্থনা যারা আল্লাহর কাছে করবে, উলাইকা ইউজাউনাল গুরফাতা, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের প্রকোষ্ঠ, জান্নাতের কামরা, জান্নাতের রুম, এই রুমগুলি তাদেরকে আল্লাহ দান করবেন বিমা সাবারু, তাদের ধৈর্যের কারণে। শোনেন, প্রত্যেকটা মানুষের জন্য একজনা জান্নাত। আমল করার জন্য একটা জান্নাত, আর না করার জন্য আর একটা জান্নাত। করার জন্য আপনি রোজার নামাজ, হজ, যাকাত করলেন, এটা করার জন্য জান্নাত পাবেন। না করার জন্য জান্নাত, আপনি সিনেমায় যান নাই, লুডুতে যান নাই, খেলাধুলায় যান নাই, টাসে যান নাই, এই যে যান নাই, আপনি করেন নাই, এই না করার জন্য আপনি একটা জান্নাত পাবেন। কথা বুঝতে পারছেন? এই জন্য বেমা সবর, আল্লাহ বলেন সবর। আপনার সাথী যাত্রা পার্টিতে গেল, আপনার সাথী সিনেমায় গেল, কিন্তু আপনি যান নাই, ধৈর্য ধারণ করছেন। এই না যাওয়ার জন্য, অন্যায় থেকে ফিরে থাকার জন্য আপনি একটা জান্নাত পাবেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, আর রহমানে বলেছেন রবের সামনে দাঁড়াতে হবে, এই কথাকে যারা ভয় করেছে তাদের জন্য দুটি জান্নাত। কি বুঝতে পারছেন? করার জন্য একটা জান্নাত, না করার জন্য একটা জান্নাত।
আল্লাহ বলেন উলাইকুজানাল গুরফাত বিমা সাবারু, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের প্রকোষ্ঠ, জান্নাতের রুম, অট্টালিকা দাঁড় করবেন ধৈর্যের কারণে। ওই লাক্কাউনা ফিহা তাহিয়াতু ওয়া সালামা, এবং সেখানে তারা গ্রহণ করবে অভিবাদন, সালাম। সালাম নামক অভিবাদন তারা গ্রহণ করবে। হুরেরা, গেলমানরা, ফেরেশতারা জান্নাতবাসীদেরকে যে দরজা থেকে ঢুকবে সালাম দেবে। খালিদিনা ফিহা, এই জান্নাতে তারা অনন্তকাল থাকবে। হাসরাত মুস্তাকার ওয়া মুকামা, কত সুন্দর ঠিকানা, কত সুন্দর বাসস্থান। কুল, হে রাসূল আপনি বলে দেন, মা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম, তোমরা যদি আল্লাহকে না ডাকো তাতে আল্লাহর কোনো পরোয়া নাই। আমাদের ডাকে আল্লাহর কোনো উপকার হয়, সম্মান বাড়ে? তিনি মহা সম্মানের অধিকারী। এমনি আমরা যদি আল্লাহকে ডাকি আমাদের উপকার হবে, আল্লাহর উপকার হবে না। এই জন্য আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহকে না ডাকো আল্লাহর জন্য কোনো পরোয়া করেন না। ফাকাদ কাযযাবতুম, তোমরা মিথ্যা সাব্যস্ত করলে, তোমরা কোরআনকে স্বীকার করলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিলে না। ফাসাউফা ইয়াকুনু লিজামা, অচিরেই তোমাদের জন্য শাস্তি অনিবার্য হবে, তোমরা অনিবার্য শাস্তির সম্মুখীন হবে। তা আমার আয়াতের মধ্যে একটা সমস্যা, প্রশ্ন সৃষ্টি হয়েছিল। আমি বলছি যে আল্লাহ তাআলা বিধর্মীদের যাদেরকে গালি দিতে মানা করছেন, তখন আপনাদের মানে প্রশ্ন জাগবে যে মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল কাবা ঘরের মূর্তি হতে সব ভেঙে ফেলেছেন। এটা লাগে না কেমন জানো? এটা শোনো, এটার ব্যাপার হলো কি, কোরআনের কাজ, ইসলামের কাজ হলো ন্যায় বিচার করা, কি ঠিক কিনা বলেন? রাসূলের কাজ ন্যায় বিচার করা। এখন আপনি বলেন, মক্কা ঘর, এই যে ঘরটা, এই ঘরটা কি কোনো হিন্দুদের মূর্তি ঘর না এটা আল্লাহর ইবাদতের ঘর? কোনটা? এটা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা এই ঘরটা বানাইছে মানুষের ইবাদতের জন্য। এটা তো কোনো হিন্দু ঠাকুর মানে ব্রাহ্মণ কাহিস্ত এরা কেউ করে নাই। এই ঘরটা আল্লাহ তাআলা পরিষ্কার করে আছে, ইন্না আউওয়ালা বাইতু ওয়াদিআ লিন-নাসি লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই যে ঘর, পবিত্র ঘর, এই ঘরটা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে ফেরেশতাদের দ্বারা আল্লাহ এই ঘরটা করেছেন। কাজে এই ঘরটা ইবাদতের ঘর। কাজে যে ঘর ইবাদতের জন্য সৃষ্টি করা আছে সেই ঘরকে পরিষ্কার করে ইবাদতের জন্য প্রস্তুত করা, এটা ন্যায় বিচার, কি ঠিক কিনা বলেন? কাজে এটা মূর্তি ঘর না, যেটা মূর্তি ভাঙ্গা হয়েছে। কাজে এই জন্য আপনাদের এই সন্দেহটা না থাকে যে এই ঘরটা যে জন্য বানানো হয়েছে সেই উদ্দেশ্যেই ঘরটাকে পবিত্র করা হয়েছে। এটা কোনো হিন্দুদের ধর্মশালা না যে হিন্দুদের একটা মন্দির, এটাকে ভাঙিয়ে আমরা ইবাদতখানা বানাইছি বা আল্লাহর ঘর বানাই, তা কিন্তু না। ওটা আল্লাহর ঘরের জন্যই, আল্লাহর ইবাদতের জন্যই ফেরেশতাদের আল্লাহ সৃষ্টি করছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে 20/12 ঘর এই আল্লাহ তাআলা পৃথিবীর মাঝখানে তৈরি করেছেন। কোনখানে? সপ্ত আকাশ উপরে বাইতুল মামুর, ফেরেশতাদের কিবলা। ওই কিবলার ছায়া পৃথিবীতে যেখানে পড়ে, ওই ছায়ার উপরে আল্লাহ তাআলা মানুষের ইবাদতের জন্য কিবলা সৃষ্টি করেছেন। কাজে কাবাঘরকে পরিষ্কার করা এটা অন্যায় নয়। তার কারণ এই ঘরটা কোনো মন্দির বা মূর্তির ঘর না। এই ঘরটাকে আল্লাহ তাআলা ইবাদতের জন্যই প্রথম থেকে এটা নির্মাণ করেছিলেন। কাজে তারা মাঝখান থেকে নিজেরা জবরদখল করে এটার অপব্যবহার করেছে। আল্লাহ তাআলা এটার সঠিক ব্যবস্থাপনা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা সঠিক ব্যবস্থাপনা করা হয়েছে, কোনো জুলুম করা হয়নি।